হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা মক টেস্ট নিয়ে। তো আজকে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি মক টেস্ট 17 নিয়ে ডিসকাস করব, তাই তো? আচ্ছা চলো, আমরা প্রত্যেকটা কোশ্চেন আমরা একটু দেখে নিই যে কোনগুলো অপশন কেন হচ্ছে আর কোনগুলো কেন হচ্ছে না। যারা এখনও মক টেস্টটা দাওনি তাদের বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, সেখানে গেলেই তোমরা এই মক টেস্টের পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তারপর মক টেস্ট দিয়ে নাও যদি মক টেস্ট দিতে চাও। বাকি 16টা যে মক টেস্ট হয়ে গেছে তারও পিডিএফ সেখানেই রয়েছে। চলো দেখে নিই আমরা কি অপশনগুলো রয়েছে আমাদের, তাই না? দেখো, প্রথম কোশ্চেনের ডিরেকশন কি দেওয়া আছে, বলছে ডিরেকশন 1 টু কোশ্চেন নাম্বার 5 কি দেওয়া রয়েছে, বলছে দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাভ বিন ডিভাইডেড ইন্টু পার্টস, ওয়ান অফ দেম কন্টেন্স অ্যান এরর, সিলেক্ট দ্য পার্ট কন্টেন্স দ্য এরর ফ্রম দ্য গিভেন অপশনস। বলছে যে অনেকগুলো অপশন দেওয়া আছে, একটা সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সটাকে কী করা হয়েছে, ব্রেকডাউন করা রয়েছে, তাই না? দিয়ে বলেছে যে কোন সেন্টেন্সের কোন পার্টটা এরর রয়েছে, তাই তো? সেন্টেন্সের কোন পার্টটা এরর রয়েছে, বলছে নো এরর। বলছে উই ফিড দ্য হটস্পট ফর এ উইক বিকজ ইট হ্যাড ইটেন অল দ্য হে। বলছে আমরা কি করেছি, উই ফিড দ্য হটস্পট হবে না গো, এটা হর্স হবে, হর্স ফর এ উইক বিকজ ইট হ্যাড ইটেন অল দ্য হে। বলছে কারণ এটা কি করেছে, সমস্ত হে, হে মানে কি স্যার, হে মানে হচ্ছে খড়, সমস্ত খড় খেয়ে ফেলেছে, তাই তো? সমস্ত খড় খেয়ে ফেলেছে। তাহলে বলো কোন টেন্সে হবে এটা? যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, দেখো যে এখানে বিকজের পরে যেটা দেওয়া আছে ইট হ্যাড ইটেন অল দ্য হে, তাহলে নিচে পরের পার্টটায় যদি আমরা দেখি যে কি রয়েছে, যদি পরে দেখি যে আমাদের পাস্ট পারফেক্ট রয়েছে, কি রয়েছে, পাস্ট পারফেক্ট রয়েছে, তাহলে তার আগের ক্লজটাতে কি হতে হবে, তার আগের অ্যাকশনটা স্যার আমাদের কিসে হতে হবে বলো স্যার, সিম্পল পাস্টে। কিসে হতে হবে, সিম্পল পাস্টে। তাহলে সিম্পল পাস্টে নাই, ফিড আছে, তাহলে কি হয়ে যাবে স্যার, আমাদের হয়ে যাবে এখানে, তাহলে কি হয়ে যাবে, ফেড। তাহলে কোন পার্টে এরর রয়েছে, তাহলে স্যার আমাদের রয়েছে ডি পার্টে এরর। উই ফিড না হয়ে কি হয়ে যাবে, উই ফেড, উই ফেড দ্য হর্স। ওকে, উই ফেড দ্য হর্স, কারণ হচ্ছে সিম্পল পাস্ট, তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট, কারণ হচ্ছে কি দুটো অ্যাকশন যদি দেয় তাহলে দুটো অ্যাকশনের সিকোয়েন্স। বলছে দেখো উই ফেড দ্য হর্স ফর এ উইক, আমরা একটা সপ্তাহ ধরে কি খাওয়াচ্ছি, ফেড দ্য হর্স, এখানে হবে হর্স, ওটস হবে, ওটস, ওটস ফর এ উইক বিকজ ইট হ্যাড ইটেন অল দ্য হে, কারণ তাকে ওটস খাওয়াচ্ছে কারণ হচ্ছে সমস্ত খড় সে খেয়ে ফেলেছে। তাহলে এই যে ইট হ্যাড ইটেন, এই কাজটা কি হচ্ছে তাহলে স্যার আমাদের, এই কাজটা হচ্ছে আমাদের কি, পাস্ট অ্যাকশন, খাওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর তাকে আমরা এখন খাওয়াচ্ছি কি, আমরা এখন ওটস খাওয়াচ্ছি, তাহলে এই কাজটা পরে হচ্ছে, তাহলে যে কাজটা পরে হচ্ছে তাটা সিম্পল পাস্টে, আর যে কাজটা আগে হয়ে গেছে সেটা কিসে করবো স্যার, পাস্ট পারফেক্টে। কেমন? চলো নেক্সট দেখো, হচ্ছে হি কুড বি পাস হিজ এক্সাম ইফ হি স্টাডিড হার্ডার। হচ্ছে সে এক্সাম পাস করতে পারবে যদি সে কি করে, যদি সে আরও বেশি পড়াশোনা করে, ইফ হি স্টাডিড হার্ডার, তাই তো? তা আচ্ছা আমরা এখানে কি করব স্যার, আমরা আমরা যে কন্ডিশনাল টাইপের যে সেন্টেন্সগুলো পড়েছিলাম, কি কন্ডিশনাল সেন্টেন্স পড়েছিলাম, তাই তো? কন্ডিশনাল সেন্টেন্স আমরা কি পড়েছি, থার্ড কন্ডিশনালের রুলস, এটা কি, থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এই থার্ড কন্ডিশনাল রুলস যারা জানো তারা পারবে এটা করতে। দেখো বলছে ইফ হি স্টাডিড হার্ডার, এইটা কি স্যার, এই ইফ ক্লজ দিয়ে শুরু হচ্ছে, ইফ হি স্টাডিড হার্ডার, তার মানে স্যার এটা কি, স্যার এটা হচ্ছে সিম্পল পাস্ট, তাই তো? কি পাস্ট, সিম্পল পাস্ট। তাহলে এই মেন ক্লজটা কিসে আছে আমাদের স্যার, সিম্পল পাস্টে রয়েছে। তাহলে এই ক্লজটা যে রয়েছে পরের যে সাবঅর্ডিনেট ক্লজটা, হি কুড বি পাস দ্য, হি কুড বি পাস হিজ এক্সামস, এখানে কি হবে তাহলে স্যার, কুড বি না হয়ে কি হবে এখানে, এখানে অপশনগুলো কি কি রয়েছে দেখি একটু, হি কুড রয়েছে আর বি পাস দ্য এক্সাম, এখানে অপশন হবে তোমার অপশন বি, বি না হয়ে কি হবে এখানে হবে হ্যাভ, কি হবে হ্যাভ। কিন্তু অ্যাকচুয়ালি থার্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী এখানে কুড বি হয় না, কি হয় স্যার, হবে কি উড হ্যাভ, কি হবে উড হ্যাভ, কি হবে উড হ্যাভ। থার্ড কন্ডিশনাল নিয়ম কি বলে, যদি ইফ ক্লজ দিয়ে শুরু হয়, ইফ ক্লজ দিয়ে যদি কোনো মেন ক্লজ শুরু হয়, ইফ ক্লজ দিয়ে মেন ক্লজ শুরু হলো, তার মানে হচ্ছে ইফ ক্লজ, ইফ ক্লজ
প্লাস যদি এখানে কি থাকে স্যার V2, এইরকম সেন্টেন্স শুরু হলো, এই সেন্টেন্সটা শুরু হলো, তাহলে তারপরে যেটা হবে সেখানে হবে কি স্যার, সেখানে হবে উড হ্যাভ, কি হবে ফলোড বাই উড হ্যাভ। এটা হচ্ছে কারেক্ট নিয়ম, এটাই হওয়া উচিত। এখানে যেহেতু অপশন তোমার কাছে নেই, তোমাকে যেহেতু বি এ শুধু বি দেওয়া আছে অপশনে, সেই জন্য তোমাকে কি করতে হবে, বি পার্টটাকে এড করতে হবে, কি হবে কুড হ্যাভ করতে পারি আমরা উড হ্যাভের জায়গায়। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট কি কোশ্চেন রয়েছে, বলছে উই শুড নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। উই শুড নট মেক আ নয়েজ, আমরা যদি জানি স্যার আমরা একটা ফ্রেজ রয়েছে যে গোলমাল করো না, কি করো না, গোলমাল করো না, সেই ফ্রেজটা কি হচ্ছে, মেক অ্যান নয়েজ না হয়ে কি হবে, মেক অ্যান নয়েজ না হয়ে হয় মেক এ নয়েজ, কি হয় মেক এ নয়েজ, কোনো রকম শব্দ করো না। মেক এ নয়েজ কথার অর্থ কি, কোনো রকম শব্দ করো না, কোনো রকম শব্দ করো না, কোনো রকম শব্দ করো না। ওকে চলো নেক্সট অপশন দেখি, তাহলে এস এর কোন কোন অপশন এরর হবে স্যার, অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, বলছে আই ওয়াজ উইশ টু মিট হার অন হার বার্থডে, আই ওয়াজ উইশ টু মিট হার অন হার বার্থডে, কোন পার্টে এরর রয়েছে বলো। আমরা কি দেখলাম, যদি দেখি স্যার এরর রয়েছে কোন পার্টে স্যার, সি পার্টে, থার্ড পার্টে এরর রয়েছে, তাই তো। বলছে আই ওয়াজ উইশ টু মিট হার অন হার বার্থডে, আই ওয়াজ উইশ করা যাবে না, কি করতে হবে তোমাকে, ওয়াজটা কেটে দিলেই হবে শুধু, আই উইশ টু মিট হার অন হার বার্থডে। তাহলে এই উইশ কি করলাম, আই উইশটা দিয়েই কি বোঝাচ্ছে স্যার, আই উইশটা দিয়েই বোঝাচ্ছে স্যার আমি ডেজায়ার, আমার যে ডেজায়ার, আমার যে ইচ্ছেটা রয়েছে, আমার যে উইশটা রয়েছে, আমার যে ইচ্ছেটা রয়েছে, হ্যাঁ এটাই আমাকে কি করতে চাইছে স্যার, এটাই আমাকে প্রকাশ করতে চাইছে, আই উইশ ইকুয়াল টু ডেজায়ার, তাই তো। আচ্ছা নেক্সট চলো, বলছে আই এম শিওর হেলেনা উড পাসেস উইথ ফ্লাইং কালার্স, আই এম শিওর হেলেনা উড পাসেস উইথ ফ্লাইং কালার্স, কি হবে বলো, কোন পার্টে এরর হবে। এটা খুব সহজ এরর স্যার, রয়েছে কোন পার্টে এরর দেখো স্যার, আমাদের রয়েছে এ পার্টে এরর রয়েছে, উড পাসেস, উডটা যদি দেখি স্যার, উডটা কি আমাদের স্যার, উডটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব, যেমন শ্যাল, উইল, শুড, কুড, ক্যান, মাইট, এগুলো কি স্যার, যেমন হতে পারে কি স্যার, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, নিড, এগুলো কি স্যার, এগুলো হচ্ছে স্যার আমাদের মোডাল ভার্ব, তাই তো, মোডাল ভার্ব। আচ্ছা এই মোডাল ভার্বের সাথে আমাদের স্যার সবসময় ভার্বের কোন ফর্ম বসে, ভার্বের ফার্স্ট ফর্ম বসে, কোন ফর্ম বসে স্যার, ভার্বের ফার্স্ট ফর্ম বসে, ভার্বের ফার্স্ট ফর্ম, অন্য কোনো ফর্ম বসে না। তাহলে আমরা কি দেখেছি স্যার, উড পাসেস, তাই তো, উড পাসেস, তাহলে কি হবে, উড পাসেস না হয়ে কি হয়ে যাবে স্যার, উড পাস দ্য এক্সাম, কি হবে, উড পাস দ্য এক্সাম, উড পাস, উড পাস উইথ ফ্লাইং কালার্স। ওকে চলো নেক্সট পার্ট দেখো কি কোশ্চেন রয়েছে, বলছে ডিরেকশন 6 to 10 fill in the blanks with appropriate preposition, appropriate preposition বা fixed preposition, appropriate preposition বা বলতে পারি কি স্যার, fixed preposition, appropriate preposition or fixed preposition, fixed preposition, কেমন চলো দেখি আমরা কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন বলছে হি ডেসপায়ার্স ড্যাশ ইজ সাকসেস, হি ডেসপায়ার্স ড্যাশ ইজ সাকসেস, কি বললাম, হি ডেসপায়ার্স ড্যাশ ইজ সাকসেস। আমরা কি জানি স্যার, ডেসপায়ারের সাথে একটা ফিক্সড প্রিপোজিশন বসে, কি ডেসপায়ার, ডেসপায়ার অফ, কি বসে ডেসপায়ার অফ, ডেসপায়ার অফ, আর ডেসপায়ার অফ এই কথাটার অর্থ কি স্যার, নিরাশ হওয়া, নিরাশ হওয়া বা হতাশ, হতাশ হওয়া, হতাশ হওয়া। তাহলে অপশন কি হবে স্যার, অপশন এ, এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, এখানে রুলস কোনো তোমার খাটবে না, শুধু কোনটার সাথে কোনটা বসের কি মিনিং সেটা জানলেই হবে, কেমন চলো নেক্সট দেখো, রমেন অজ ডিবার্ড, রমেন অজ ডিবার্ড, ডিবার্ড ফর অন ইন অন, আচ্ছা অপশন ডি। আচ্ছা ডিবার্ডের সাথে আমরা কি জানি, আমরা কি জানি স্যার, ডিবার্ডের সাথে স্যার, ডিবার্ডের সাথে
আমরা জানি ডিবার্ডের সাথে কি বসে, ডিবার্ড ফ্রম, ডিবার্ড ফ্রম কি বসে, ডিবার্ড ফ্রম। ডিবার্ড ফ্রম কথার অর্থ কি স্যার, ডিবার্ড ফ্রম কথার অর্থ হচ্ছে বঞ্চিত। ডিবার্ড ফ্রম মানে কোনো জিনিস থেকে সে বঞ্চিত। তাহলে রমেন ওয়াজ ডিবার্ড, বঞ্চিত হয়েছিল কোথা থেকে, ভোট দেওয়া থেকে। রমেন ওয়াজ ডিবার্ড ফ্রম ভোটিং, তাহলে ফ্রমই বসবে এখানে, কারণ এটা ফিক্সড, এর সাথে অন্য কোনো প্রিপোজিশন বসে না। ডিবার্ড ফ্রম মানে বঞ্চিত, ফিক্সড প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা এই শব্দটার সাথে, ডিবার্ডের সাথে কি স্যার, ডিবার্ডের সাথে ফিক্সড। তেমনভাবে ডেসপায়ারের সাথে কি ফিক্সড ছিল, অফ, তেমনভাবে ডিবার্ডের সাথে ফ্রমটা কি ফিক্সড, এটাই হবে, অন্য কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে অপশন কি হবে স্যার, অপশন আমাদের ডি হবে। অপশন কি হবে স্যার, অপশন ডি, ডিবার্ড ফ্রম। নেক্সট দেখো বলছে হি ডিল্ট ড্যাশ ইকুয়াল জাস্টিস টু অল। হি ডিল্ট, আচ্ছা ডিল শব্দটা যে রয়েছে, ডিল, ডিইএল, ডিল শব্দটার সাথে স্যার ইন যায়, ডিল শব্দটার সাথে স্যার কি যায়, ডিল উইথ যায়, আর ডিলের সাথে স্যার কি যায়, ডিলের সাথে স্যার যায় আউট, কি যায় আউট। ডিল ইন কথাটার শব্দ, এই শব্দটার অর্থ কি স্যার, ডিল ইন শব্দটার অর্থ কি, ডিল ইন হচ্ছে ব্যবসা করা, ব্যবসা করা, ওকে। আর ডিল উইথ মানে হচ্ছে স্যার ব্যবহার, ডিল উইথ মানে কি হচ্ছে স্যার, ব্যবহার। এবার বলো তো তোমরা যে স্যার ডিল আউট কথার অর্থ কি, স্যার ডিল আউট কথার অর্থ কি বলো। বলছে হি ডিল ইন হবে উইথ ইকুয়াল জাস্টিস, হি ডিল্ট ইকুয়াল জাস্টিস টু অল, সবাইকে দিয়েছিল, কি দিয়েছিল, ইকুয়াল জাস্টিস দিয়েছিল। তার মানে কি হবে এখানে, ডিল্ট আউট হবে, কি হবে, ডিল্ট আউট। কারণ হচ্ছে ডিল্ট আউট কথার অর্থ কি স্যার, বিতরণ করা, কি বিতরণ করা, বিতরণ করা বা ডিস্ট্রিবিউট করা, ডিস্ট্রিবিউট করা, ওকে। ডিল্ট আউট, কেমন, ডিল্ট কোথা থেকে এসেছে স্যার, ডিল থেকে এসেছে। চলো নেক্সট দেখো, বলছে রিয়াল স্ট্রেংথ ইমানেটস ড্যাশ লার্নিং। রিয়াল স্ট্রেংথ ইমানেটস ড্যাশ লার্নিং, বলছে সত্যিকারের যে শক্তি, স্ট্রেংথ, এটা কোথা থেকে হয় বলো, কোথা থেকে উদ্ভূত হয়, শিক্ষা থেকে। তাহলে ইমানেটস কথার অর্থ কি স্যার, ইমানেটস কথার অর্থ কি, ইমানেটস কথার অর্থ হচ্ছে স্যার উদ্ভূত হওয়া, উদ্ভূত হওয়া, ওকে। ইমানেটস কথার অর্থ কি স্যার, উদ্ভূত হওয়া। আর এই রিয়াল স্ট্রেংথ শক্তি, সত্যিকারের শক্তি, ইমানেটস কোথা থেকে উদ্ভূত হয় স্যার, ড্যাশ লার্নিং, শিক্ষা থেকে। তাহলে কি হবে, ইমানেটসের সাথে স্যার ফ্রম, কি হয় ফ্রম, এটা হচ্ছে ফিক্সড। ইমানেটসের সাথে ফিক্সড প্রিপোজিশন কি বসে স্যার, ফ্রম, উদ্ভূত হয়। আচ্ছা নেক্সট দেখো, বলছে আই ডিসেন্ট ড্যাশ ইওর ভিউজ, আই ডিসেন্ট ড্যাশ ইওর ভিউজ, বলো কি হবে। ভিউজ মানে হচ্ছে মতামত। আচ্ছা ডিসেন্টের সাথে কি যাবে তাহলে স্যার, ডিসেন্টের সাথে যাবে আমাদের কি, ফিক্সড প্রিপোজিশন কি যাবে, ফ্রম, ডিসেন্ট ফ্রম, ডিসেন্ট ফ্রম। ডিসেন্ট ফ্রম কথার অর্থ হচ্ছে কি স্যার, ডিফার করা, ডিফার, বা বলতে পারি ভিন্ন মত, ভিন্ন বা আলাদা, ওকে, বা আলাদা। ডিফার মানে স্যার ভিন্ন বা আলাদা, সেটা হচ্ছে কি ডিসেন্ট ফ্রম, ওকে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে বলছে হিউ মিনস HUE, হিউ এই শব্দটার অর্থ কি স্যার, এই শব্দটার অর্থ হচ্ছে HUE, এই শব্দটার অর্থ কি হিউ, আর এই যে HEW হিউ, এটা মানেও কি স্যার, এটাও হিউ ওটাও হিউ। তাহলে এদেরকে কি বলে, স্পেলিং আলাদা, প্রোনাউন্সিয়েশন সেম, তাহলে এদের কি বলবো স্যার, এদের বলবো হোমোনিম, কি বলবো, হোমোনিম, তাই না। যেমন সিনোনিমস পড়েছিলাম, তেমন কি পড়বো স্যার, হোমোনিমস। উচ্চারণটা সেম কিন্তু অর্থটা আলাদা, স্পেলিংটা আমাদের আলাদা, ওকে। আচ্ছা হিউ মানে কি স্যার, হিউ মানে এখানে কালার বা রং, হিউ মানে এখানে কি HUE, হিউ মানে কালার বা রং। আর HEW হিউ কথার অর্থ হচ্ছে কুপিয়ে কুপিয়ে কাটা, কুঠারি বা কিছু দিয়ে কুপিয়ে কুপিয়ে কাটা, এটাকে কি বলে তাহলে স্যার, কোনটা হবে, পুট ফিট কাট বার্ন, তাহলে কি হবে স্যার, সি মানে কাট। এখানে কি বলবো স্যার, হিউ কথার অর্থ কুপিয়ে কাটা, কুপিয়ে কাটা, তাহলে কি হবে এখানে অ্যান্সার কি হবে, সি। নেক্সট দেখো গোল, GOAL, গোল কথার অর্থ কি স্যার, এটা হোমোনিমস থেকে দিয়েছে। গোল কথা GOAL, গোল কথার অর্থ কি স্যার, এন্ড পয়েন্ট। গোল মানে আমরা জানি যে ফুটবলে যেটা দেখি না,
গোল দিয়ে দিলাম, তাহলে এটা কি আমাদের কোনো জিনিসের এন্ড পয়েন্ট। আমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি তাদের কি আমরা জানি স্যার আমরা একটা গোল ফিক্সড করে রেখেছি লাইফে, আমাদের গোল থাকা দরকার। তাহলে এই গোলটা কি আমাদের স্যার এন্ড পয়েন্ট। আমাদের এন্ড পয়েন্ট কি স্যার, আমাদের গোল পয়েন্ট, গোলটা কি স্যার, আমাদের সাকসেসটা হচ্ছে আমাদের গোল। আমরা আজকে মক টেস্ট, আজকে আপনার ভিডিও দেখছি কেন, আমার ভিডিও দেখছো কেন তোমরা স্যার, আমার ভিডিও দেখছি এই কারণে যে আমাদের কি গোল হচ্ছে কি যে সাকসেস পাওয়া, আমাদের ইংরেজিটাকে শেখা, ইংরেজিতে হাই স্কোর করে নেওয়া। তাহলে গোল হচ্ছে কি স্যার আমাদের এন্ড পয়েন্ট, তাই তো, এন্ড পয়েন্ট। তাহলে দেখি গোল আর একটা কি রয়েছে, গাউল, জি, উচ্চারণটা সেমই হবে, গোল, GAOL, GAOL, গাউল। এই কথার অর্থ কি স্যার, এই কথার অর্থ হচ্ছে জেল। কি স্যার, জেল। ফেল বা রেল বা টেল নয়, কি হবে স্যার, জেল বা যেটা কারাগার, জেল বা কারাগার, জেল বা কারাগার। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে, বলছে নাউন ফ্রম দ্য ওয়ার্ড এবেল। এবেল থেকে, এবেল শব্দটার নাউন ফর্মটা কি হবে, এবেল শব্দটার নাউন ফর্মটা কি হবে, এনাবেল, এবিলিটি, নাকি দুটোই, মানে এই দুটোই, এ এন্ড বি দুটোই, নাকি নান অফ দি অ্যাবাভ, কোনটা বলো। এবেল, এবেল শব্দটা থেকে নাউন ফর্মটা কি হবে, আমরা এবেল কথাটা যদি দেখি স্যার, এবেলটা কি, এবেলটা হচ্ছে আমাদের কি ফর্ম স্যার, অ্যাডজেক্টিভ ফর্ম। কি ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম। এনাবেল কথাটা স্যার কি ফর্ম স্যার, ভার্ব ফর্ম। কি ফর্ম, ভার্ব ফর্ম। আর এবিলিটি মানে সামর্থ্য, এটা কি ফর্ম স্যার, স্যার এটা হচ্ছে আমাদের নাউন ফর্ম। এটা কি স্যার আমাদের তাহলে নাউন ফর্ম। তাহলে অ্যান্সার কি হবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বলছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ দি ওয়ার্ড সাইন। সাইন যে শব্দটা রয়েছে, SIGN, সাইন, এই সাইন শব্দটার অ্যাডজেক্টিভ ফর্মটা কি জানতে চেয়েছে আমাদের কাছে, অ্যাডজেক্টিভ ফর্মটা কি জানতে চেয়েছে, আচ্ছা বলো। সাইন ফর্মটা কি আসলে দেখে নি, সাইন ফর্মটা কি আসলে বলো স্যার, সাইন ফর্মটা নিজেই কি, সাইন ফর্মটা হচ্ছে স্যার নিজে ভার্ব। কি স্যার, নিজে ভার্ব। সাইন ফর্মটা কি, নিজে ভার্ব। আর এই যে সাইন, এই সিগন্যাল আর সিগনেচার, সিগন্যাল আর সিগনেচার যেটা রয়েছে স্যার, এটা কি ফর্ম আমাদের স্যার, এটা আমাদের স্যার নাউন ফর্ম। কি ফর্ম, নাউন ফর্ম। কি ফর্ম স্যার, নাউন ফর্ম। আর সাইন্ড, এই যে সাইন্ড, SIGNED, সাইন্ড, এটা স্যার কি, এটা স্যার আমাদের পাস্ট পার্টিসিপল। কি স্যার, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তাই তো। আর পার্টিসিপল কিসের কাজ করে স্যার, পার্টিসিপল তো কাজ করে আমাদের অ্যাডজেক্টিভের। তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা হবে, সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পাস্ট পার্টিসিপল, তাহলে পাস্ট পার্টিসিপল কি স্যার, ভার্ব, কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেজন্য এটাকে আমরা কি বলবো স্যার, অ্যাডজেক্টিভ ফর্ম। এটাই। চলো নেক্সট দেখো, fill in the blanks with proper idioms, ইডিয়ম দিয়ে ফিল আপ করতে হবে আমাদেরকে। কি বলেছে, হিজ পপুলারিটি ইজ, হিজ পপুলারিটি, তার জনপ্রিয়তা কি হয়েছে, অন দ্য ওয়েন্স, অন দ্য ওয়ে, অন দ্য ভার্জ অফ, অন দ্য থ্রেশহোল্ড অফ, অন দ্য থ্রেশহোল্ড অফ, কি হবে বলো। অন দ্য ওয়েন কথার অর্থ কি, অন দ্য ওয়েন কথার অর্থ হচ্ছে স্যার হাসের মুখে। কি স্যার, হাসের মুখে, বা বলতে পারি গ্রাজুয়ালি ডিক্লাইনিং। অন দ্য ওয়ে কথার অর্থ কি স্যার, পথে। অন দ্য ওয়ে কথার অর্থ কি স্যার, পথে। আচ্ছা, অন দ্য ভার্জ অফ কথার অর্থ কি, অন দ্য ভার্জ অফ কথার অর্থ কি স্যার, অন দ্য ভার্জ অফ হচ্ছে অ্যাবাউট টু ফেইল, মানে প্রায় ফেল, বিফল হওয়ার দিকে। কি বলতে পারি, অ্যাবাউট টু, অ্যাবাউট টু ফেইল, বিফলতার পথে, অ্যাবাউট টু ফেইল। আচ্ছা, অন দ্য থ্রেশহোল্ড অফ কথার অর্থ কি, অন দ্য থ্রেশহোল্ড অফ কথার অর্থ কি বলো। আমরা জানি অন দ্য থ্রেশহোল্ড অফ কথার অর্থ কি স্যার, প্রবেশ পথ। কি, প্রবেশ পথ, প্রবেশ পথ। তাহলে তার জনপ্রিয়তা কি হচ্ছে, পথে, নাকি বিফলতার পথে, নাকি প্রবেশের পথে, নাকি হাসের মুখে। আমরা কারো জনপ্রিয়তা কি হয়, কমতে থাকে, তাহলে কি হবে, অন দা ওয়েন, হাসের, গ্রাজুয়ালি দিন দিন কি হচ্ছে, ডিক্লাইন, কমে যাচ্ছে, কারো জনপ্রিয়তা দিন দিন কি হয়, কমে যায়। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ম, আবার দিয়েছে, বলছে উই ফেসড, আমরা সম্মুখীন হয়েছিলাম, দ্য সিচুয়েশন হুইচ
হুইচ অ্যারোজ জাস্ট, যেটা উঠেছে কোথা থেকে, দেখি অপশনগুলো কি কি রয়েছে আমাদের। বলছে আউট অফ দ্য ব্লু, আউট অফ দ্য কোশ্চেন্স, আউট অফ দ্য ওয়ে, আউট অফ দ্য উড। আউট অফ দ্য উড বলো তাহলে কোনটা হবে? বলো তাহলে আউট অফ দ্য ব্লু কি হবে স্যার? আউট অফ দ্য ব্লু হচ্ছে, ধরো অনেক সময় কি হয় আকাশটা খুব পরিষ্কার আর হঠাৎ করে সেখান থেকে জল চলে আসলো, তাহলে সেটাকে আমরা কি বলি? আনএক্সপেক্টেড। তাহলে হচ্ছে কি আউট অফ দ্য ব্লু মানে আকাশ নীল, সেখান থেকে বৃষ্টি আসা, তাহলে কি হচ্ছে সেটা হচ্ছে একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন, মানে আকাশ পরিষ্কার থাকলে ব্লু থাকে, তাই তো? আচ্ছা, সেই সেই আকাশ থেকে যদি বৃষ্টি নেমে আসে তাহলে হচ্ছে আনএক্সপেক্টেড সিচুয়েশন। তাহলে আউট অফ দ্য ব্লু কথার অর্থ হচ্ছে কি? আউট অফ দ্য ব্লু কথার অর্থ হচ্ছে স্যার আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড, ওকে। আচ্ছা, আউট অফ দ্য কোশ্চেন, এটা প্রশ্নই ওঠে না। প্রশ্নই ওঠে না কখন বলি আমরা? স্যার যখন কোনো জিনিস ইম্পসিবল হয়, যখন কোনো জিনিস ইম্পসিবল হয় তখন আমরা কি বলি? প্রশ্নই ওঠে না। আচ্ছা, আউট অফ দ্য ওয়ে কথার অর্থ কি? আউট অফ দ্য ওয়ে মানে রাস্তা থেকে অনেক দূরে, রাস্তা আউট অফ দ্য ওয়ে মানে রাস্তা নেই কোনো যার, তাহলে আমরা কি বলতে পারি স্যার? এটা বলতে পারি রিমোট, বা বলতে পারি স্যার বহুদূর, তাই তো? আউট অফ দ্য, যার কোনো রাস্তা নেই মানে বহুত দূরে চলে গেছে সে, ওকে। আউট অফ দ্য উড, আউট অফ দ্য উড মানে হচ্ছে ফ্রি ফ্রম ডেঞ্জার বলতে পারি আমরা, ভয় থেকে দূরে। কি বলতে পারি স্যার? ফ্রি ফ্রম ডেঞ্জার, বা বলতে পারি ফ্রি ফ্রম ডেঞ্জার, বা বলতে পারি ফ্রি ফ্রম ডিফিকাল্টিস, ওকে। আচ্ছা, নেক্সট দেখো, বলছে ফেমিনাইন জেন্ডার অফ ফক্স। ফক্সের ফেমিনাইন জেন্ডার কি হবে? ড্রোন, মেয়ার, ভিক্সেন, গ্যান্ডার, কোনটা হবে? স্যার যদি ড্রোন শব্দটা দেখি, ড্রোন শব্দটা নিজেই কি স্যার? ড্রোন শব্দটা নিজে হচ্ছে একটা ম্যাসকুলাইন জেন্ডার। কি জেন্ডার? ম্যাসকুলাইন জেন্ডার। এর ফেমিনাইন জেন্ডার কি হবে স্যার? এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে কি? বি, মৌমাছি, পুরুষ মৌমাছি, তাহলে কি হবে? ড্রোন, ওকে। আচ্ছা, হর্স কি স্যার? হর্স নিজে একটা ফেমিনাইন জেন্ডার, কিন্তু এই মেয়ার, মেয়ার কি স্যার? একটা ফেমিনাইন জেন্ডার। কার সাথে বসে স্যার? স্যার হর্সের সাথে। হর্স কি স্যার? একটা ম্যাসকুলাইন জেন্ডার। তাহলে হর্সের ফেমিনাইন ভার্সন কি? মেয়ার। আচ্ছা, এই যে গ্যান্ডার, গ্যান্ডার স্যার কি? গ্যান্ডারটা স্যার কি শব্দ আমাদের? স্যার ম্যাসকুলাইন জেন্ডার। এন্ড কি হয়ে যায় স্যার? গুজ, এটা হবে কি স্যার? ফেমিনাইন। আর ভিক্সেনটা কি স্যার? ভিক্সেনটা হচ্ছে আমাদের ফেমিনাইন জেন্ডার। কার জন্য ইউজ করি আমরা? ফক্সের ক্ষেত্রে। কি ইউজ করি স্যার? ফক্সের ক্ষেত্রে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বলছে ইউ হ্যাভ নট বিন টু স্কুল, ইউ হ্যাভ নট বিন টু স্কুল, তারপরে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তার আগে একটা কমা আছে, তাই তো? তার মানে স্যার এটা কোথা থেকে দিয়েছে কোশ্চেনটা? স্যার দিয়েছে আমাদের কোশ্চেন ট্যাগ থেকে। কি থেকে? ট্যাগ কোশ্চেন থেকে, তাই তো? আচ্ছা, ট্যাগ কোশ্চেনের নিয়ম কি জানি স্যার? এইটা হচ্ছে কি পার্ট আমাদের স্যার? এইটুকুটা হচ্ছে আমাদের সেন্টেন্স পার্ট, এই কমার আগে পর্যন্ত এটাকে কি বলি স্যার? সেন্টেন্স পার্ট। আর এটাকে আমরা কি বলি স্যার? কোশ্চেন পার্ট, কোশ্চেন পার্ট, ওকে। তাহলে সেন্টেন্স পার্টে, সেন্টেন্স পার্টে যে টেন্স থাকবে, এখানে যে টেন্স থাকবে এখানেও কি হবে? এই কোশ্চেন পার্টে সেম টেন্স ইউজ হবে। এখানে সাবজেক্ট, সাবজেক্টের যে নাউন থাকবে সেই নাউনকে ফলো করে এখানে কি বসবে স্যার? এখানে প্রোনাউন বসবে। এখানে নাউন বসে না, কোশ্চেন পার্টে নাউন বসে না। তাহলে এখানে সাবজেক্ট কে স্যার? ইউ। তাহলে ইউ এর জন্য কি বসবে এখানে?
ইউ বসবে। এখানে হ্যাভ আছে, হ্যাভ আছে, তাহলে এখানেও কি হবে স্যার, এখানেও হ্যাভ ভার্ব বসবে, তাই তো? তাহলে ইউ এর সাথে কি হবে, হ্যাভ যাবে না, হ্যাজ যাবে স্যার, হ্যাভই যাবে। এটা যদি নেগেটিভে আছে, মানে সেন্টেন্স পার্ট যদি কিসে থাকে স্যার, পজিটিভে থাকে, তাহলে কোশ্চেন পার্ট নেগেটিভে হবে। এটা যদি স্যার নেগেটিভে থাকে, কোশ্চেন পার্ট কিসে হবে স্যার, পজিটিভে হবে। এটা দেখো ইউ হ্যাভ নট মানে নেগেটিভে আছে, ইউ হ্যাভ নট মানে কিসে আছে স্যার, নেগেটিভে আছে, তাহলে এখানে কিসে হবে স্যার, এখানে আমাদের পজিটিভে হবে। কিসে হবে, পজিটিভে হবে। তাহলে ইউ যদি বসে তাহলে কি করব বলো, তাহলে স্যার আমাদের যদি কোশ্চেন করি তাহলে কি করব, হ্যাভ ইউ, কি করব, হ্যাভ ইউ, হ্যাভ ইউ। তো কোশ্চেন মার্ক তো আছেই। কেন হ্যাভ ইউ করলাম, বললাম সেম টেন্স বসবে, এখানে নট তো যাবে না কারণ এটা নেগেটিভ আছে বলে এটা পজিটিভে করবো, তাহলে নট অমিট হয়ে গেল। এখানে ইউ আছে, যদি নাউন থাকতো ধরো রমেন থাকতো তাহলে এখানে কি হতো, হি হতো। যেখানে ইউ আছে বলে আমরা কি করলাম, ইউ করলাম। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, বলছে আই গেভ এ বুক টু ড্যাশ অফ দ্য বয় অফ দ্য টু বয়েজ, তাই তো? আচ্ছা ইচ এভরি নাকি বোথ এ অ্যান্ড বি নাকি নান অফ দ্য অ্যাবাভ, কোনটা অ্যান্সার হবে? আমরা যদি দেখি স্যার ইচ শব্দটা, ইচ শব্দটা কোথায় ইউজ হয় স্যার, ইচ শব্দটা ইউজ হয়, ইচ শব্দটা ইউজ হয় দুটোর ক্ষেত্রে বা দুইয়ের বেশির ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু এভরিটা স্যার অলওয়েজ দুইয়ের বেশি, অলওয়েজ কি হবে, টু প্লাস, দুইয়ের বেশি হলে তাহলেই আমরা এভরি কথাটা ইউজ করতে পারবো। তাহলে এখানে দুজন যেহেতু আছে তাহলে আমরা চোখ কান বন্ধ করে কি বসাবো স্যার, ইজ বসাবো। কি বসাবো, ইজ বসাবো। ইজ কোথায় বললাম, দুজন অথবা দুইয়ের বেশি হলে ইজ হবে, কিন্তু দুইয়ের বেশি যদি এভরি হবে সবসময় কখন স্যার, সবসময় হবে দুজনের বেশির ক্ষেত্রে। আচ্ছা নেক্সট দেখো, ইন দ্য গিভেন সেন্টেন্স আ ওয়ার্ড ইজ গিভেন in the brackets select the most appropriate antonym of the given word, fill in the blanks। দেখি কি রয়েছে, বলছে the kids are feeling bored, বাচ্চাগুলো শিশুগুলো কি হয়েছে, বোর্ড হয়ে যাচ্ছে, বাট দে আর, তারা ড্যাশ ইগার, তারা উৎসুক ছিল। ইগার কথার অর্থ কি স্যার, ইগার কথার অর্থ হচ্ছে উৎসুক, উৎসুক বা উৎসাহিত, তাই তো? টু পার্টিসিপেট ইন দ্য অ্যাক্টিভিটিজ, এই খেলাধুলায় তারা অ্যাক্টিভিটিসগুলোতে তারা কি পার্টিসিপেট করার জন্য কি ছিল, ইগার্ড ছিল। তাহলে এই যে শব্দটা ব্ল্যাঙ্ক রয়েছে এই শব্দটার অ্যান্টোনিম এখানে বসাতে হবে, অ্যান্টোনিম এখানে বসাতে হবে, উৎসুক। আচ্ছা রিপালসিভ কথার অর্থ কি স্যার, রিপালসিভ কথার অর্থ হচ্ছে স্যার আকর্ষিত, তাই তো? আচ্ছা নার্ভাস, নার্ভাস মানে তো আমরা সবাই জানি। আচ্ছা প্যাসিভ, অ্যাক্টিভ, প্যাসিভ, অ্যাক্টিভ মানে সচল আর প্যাসিভ মানে অচল, ইচ্ছা ছিল না। আচ্ছা তাহলে কি হবে, অচল, এখানে কি হবে স্যার, অ্যাক্টিভ থেকে। আচ্ছা রিল্যাক্ট্যান্ট মানে কি, অনিচ্ছুক, রিল্যাক্ট্যান্টের কথা অর্থ কি স্যার, অনিচ্ছুক। তাহলে ইগার, ইগারের অ্যান্টোনিম কি হবে তাহলে, অপশন বি রিল্যাক্ট্যান্ট। অপশনগুলো দেখলে আমরা বুঝে যাবো কি, তারা উৎসাহিত ছিল আর তারা কি হয়ে যাবে, অনিচ্ছুক, তাদের কোনো ইচ্ছা ছিল না। কোশ্চেনটা খুব স্ট্যান্ডার্ড আছে আজকে, তাই না? কেমন লাগছে কোশ্চেনগুলো, একটু লাইক করে দিও, কমেন্টে জানিও কোশ্চেনগুলো কেমন লাগছে, আর ভালো লাগলে শেয়ার করে দিও। ওকে, ভালো লাগলে শেয়ার করে দিও, খারাপ লাগলে খারাপ কমেন্টই করো, কিন্তু করো। বলছে রাব আউট রাইটিং মিনস, এই যে রাব আউট কথাটার অর্থ কি, লেখাটাকে মিটিয়ে ফেলো। ইরেজ, ব্রেক, অ্যাবলিশ, ডেমোলিশ। অ্যাবলিশ কথার অর্থ কি, অ্যাবলিশ করা অর্থ হচ্ছে স্যার বিলোপ করা, বিলোপ করা। অ্যাবলিশ কথা অর্থ কি, বিলোপ করা। আর ডেমোলিশ কথা অর্থ কি স্যার, ধ্বংস করা। ডেমোলিশ কথা অর্থ কি স্যার, ধ্বংস করা। ব্রেক কথা অর্থ কি স্যার, ভেঙে ফেলা। ব্রেক কথা অর্থ কি, ভেঙে ফেলা, ভেঙে ফেলা। ইরেজ করা অর্থ কি স্যার, মুছে ফেলা, মুছে ফেলা। তাহলে রাব আউট করার অর্থ কি স্যার, মুছে ফেলা। তাহলে কোনটা হবে বলো, তাহলে হবে স্যার অপশন এ। নেক্সট দেখো, সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিকাডেন্স, ডিকাডেন্স শব্দের সিনোনিম কোনটা হবে, ডিকাডেন্স যে শব্দটা রয়েছে এর সিনোনিম কোনটা হবে বলো।
সরি, ডিকাডেন্স যে শব্দটা রয়েছে তার সিনোনিম কি হবে বলো? ডিকাডেন্স কথার অর্থ কি? যদি ডিকাডেন্সটা দেখি তাহলে হচ্ছে স্যার লো মোরালিটি, মোরালিটির দিক থেকে, নৈতিকতার দিক থেকে একটু লো কোয়ালিটির, নৈতিকতার দিক থেকে একটু লো কোয়ালিটির। আচ্ছা, ডিস্পিরিটেড কথা থেকে এসেছে, ডিস্পিরিট এসেছে স্যার স্পিরিটেড থেকে, কথা থেকে, কোথা থেকে? স্পিরিটেড অপোজিট, স্পিরিটেডের অপোজিট হচ্ছে কি ডিস্পিরিটেড। স্পিরিটেড মানে কি স্যার? উৎসাহিত, উৎসাহিত বা বলতে পারি প্রাণোজ্জ্বল, প্রাণোজ্জ্বল। তাহলে এটা কি হবে উল্টোটা? অনুৎসাহিত, এরকম কিছু একটা হবে ডিস্পিরিটেড। আচ্ছা, ফ্লাওয়ারিং কথা অর্থ কি হবে স্যার? ফ্লাওয়ারিং কথা অর্থ হবে স্যার ফুল অফ পোটেনশিয়াল, ক্ষমতায় পূর্ণ, ক্ষমতায় পূর্ণ, ফুল অফ পোটেনশিয়াল, ফ্লাওয়ারিং। লিবারেট করে দেওয়া মানে কাউকে স্যার, লিবারেট করে দেওয়া মানে কি স্যার? উন্মুক্ত করে দেওয়া, ফ্রিডম করে দেওয়া, ফ্রি করে দেওয়া, ফ্রি করে দেওয়া। কাউকে লিবারেট করে দেওয়া মানে কাউকে স্যার ফ্রি করে দেওয়া। ডিক্লাইন করে দেওয়া মানে ঘাটতি, নিচের দিকে, কমের দিকে। ডিক্লাইন মানে ঘাটতি বা কম। কোনো কিছুর ঘাটতি, তাহলে কি বলবো স্যার? লোর মোরালিটি মানে ঘাটতি কিছু, তাহলে হবে কি অপশন এ ডিক্লাইন, কোনো জিনিসের কম। নেক্সট দেখো অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড শার্প। শার্প শব্দটার অ্যান্টোনিম কি হবে? শার্প মানে আমরা কি জানি স্যার? তীক্ষ্ণ বা ধারালো, তীক্ষ্ণ বা ধারালো। একটু দেখো, ভাবো, বলো কি হবে শার্প কথাটার স্যার অ্যান্টোনিম কি হবে বলো? এক মিনিট, জাস্ট আ মিনিট। রিপালসিভ, আকর্ষিত হবে না। তো মাথায় আমার হঠাৎ করে মনে পড়লো তো রিপালসিভ ভুল বলে ফেলেছি, এটা হবে বিকর্ষণ। বিকর্ষণ এটা কার অপোজিট? এটা অপোজিট হচ্ছে স্যার ম্যাগনেটিকের। ম্যাগনেটিক, আমি খেয়াল করিনি ওইটা, ওইখানে ম্যাগনেটিক দেখে আমার মনে পড়লো যে না, ওটা কি হবে? রিপালসিভটা স্যার আমাদের ম্যাগনেটিক হবে, ওখানে উল্টোটা হবে ম্যাগনেটিকের। তাহলে এটা হচ্ছে কি ম্যাগনেটিক হবে কি আমাদের আকর্ষণ, আর রিপালসিভ হবে কি স্যার আমাদের বিকর্ষণ। আচ্ছা, হ্যান্ডি হচ্ছে কোনো জিনিস যখন খুব সহজে নিয়ে যায়, যেটা আমরা নিয়ে যেতে পারি। ধরো আমাদের মোবাইল ফোন বা আমাদের ধরো এই যে পেন, বুক, এগুলো কি আমাদের হ্যান্ডি, খুব সহজে নিয়ে যেতে পারি যেটা। আচ্ছা, ম্যাগনেটিক মানে আকর্ষণ। আর কিন্ডল মানে হচ্ছে স্যার, কিন্ডল কথা অর্থ হচ্ছে কি স্যার? লাইটেন বা জ্বালানো, জ্বালানো বা বলতে পারি জ্বালানো। আচ্ছা, ব্লান্ট কথা অর্থ হচ্ছে স্যার ভোতা,
ভোতা। তাহলে কি হবে, শার্পের অপোজিট কি হবে, ব্লান্ট। নেক্সট সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ইনসেন্স কথার অর্থ কি স্যার? ইনসেন্স কথার অর্থ, ইনসেন্সটা যদি দেখি প্রথমেই ভুল রয়েছে, INCENC হয় না, কি হয় স্যার, এসি হয়, কি হবে SE। ইনসেন্স কথার অর্থ কি স্যার, ধূপ বা ধুনা, ধূপ বা ধুনো। ওকে, ইনসেন্স স্টিক বলা হয় ধূপকাঠিকে, ওই জন্য দেখবে ইনসেন্স স্টিক। নেক্সট দেখো এনহ্যান্স। এনহ্যান্স করা মানে কি স্যার, বাড়ানো। এনহ্যান্স করা মানে কি স্যার, বাড়ানো। এনহ্যান্স করা মানে কি স্যার, বাড়ানো। আর ইমেন্স কথার অর্থ কি স্যার? ইমেন্স কথার অর্থ হচ্ছে স্যার আমাদের তীব্র। আচ্ছা, এলিগেন্স কথার অর্থ কি স্যার, লাভলি, বা বলতে পারি চার্মিং। আচ্ছা, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। কম্প্যারিজন, ট্রায়াম্ফ, সেরেন, আনভেইল। প্রথম অপশনেই ভুল আছে দেখো, কম্প্যারিজন, কম্পারসিয়ন করা আছে, তাহলে কি হবে, PARISON, কম্প্যারিজন, তাই না? আচ্ছা, ট্রায়াম্ফ মানে কি স্যার? ট্রায়াম্ফ মানে হচ্ছে বিজয় বা ভিক্টরি, বিজয় বা ভিক্টরি। সেরেন মানে কি স্যার? সেরেন কথার অর্থ হচ্ছে স্যার শান্ত বা নির্মল, শান্ত বা নির্মল। আনভেল কথা অর্থ কি স্যার? আনভেল কথা অর্থ হচ্ছে আনকভার্ড, আনকভার্ড বা ওপেন। ওকে, এই হচ্ছে আমাদের 25টা কোশ্চেন। 25টা কোশ্চেনের ডিসকাশন তোমাদের করে দিলাম। যদি তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। যারা এই শেষ পর্যন্ত দেখছো, যারা দেখলে তাদের বলে রাখি, আমাদের সোমবার, বুধবার, শুক্রবার এই 3 দিন চলছে WBCS প্রিলিমসের মক টেস্টের সিরিজ। দুপুর 12টায় কোশ্চেন আপলোড করা হয়। কোথায় কোশ্চেন আপলোড করা হয়? টেলিগ্রাম চ্যানেলে। যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হয়নি তাদের বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে যাও, সেখানে জয়েন করে যাও। এই ডিসকাসড যে পিডিএফটা, যে কোশ্চেনটা ডিসকাস করলাম তার পিডিএফটাও পেয়ে যাবে, অরিজিনাল পিডিএফ পেয়ে যাবে, তার অ্যান্সার কি পেয়ে যাবে। তাহলে যারা চাইছো যে WBCS আর 25-এ 25 পেতে চাইছি, তারা এই রেগুলার আপডেটেড মক টেস্টগুলো তোমরা দিতে থাকো। তাহলে পরে দেখা হচ্ছে তোমাদের কি পরের মক টেস্ট নিয়ে। টিল দেন, গুড বাই সবাইকে, খুব ভালো থাকো।